কোথায় কোথায় নাড়া দিচ্ছিল বলে দুদিন আগে? এই 11 দিন আগে, 11 দিন আগে তোর লাইভে বসে বসে দুইজনে তো বলছিল না যে দাঁড়া দাঁড়া আমি একটু বলে নিই, এরকম করে উঠে, এরকম করে, হ্যাঁ বুঝেছো, ওখানে এরকম করে উঠে, হ্যাঁ, আর নাড়া দেয় যখন, তখন সোনাই আমি তোকে ছাড়া হাসতে পারবো না, আমি তোকে ছাড়া চলতে পারবো না সোনাই, ও সোনাই তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার মন, আমার তুই জ্ঞান, তুই আমার ধন, মানে এটাই হচ্ছে কথা, বুঝেছো? সোনাই আর সোনাই আর সোনাই, বলছি সোনাই 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 যাবে না একটু মামার বাড়ি কোনায়? যাচ্ছ তো, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বলে না ঘরে আছে রক্ষিতা, রক্ষিতা যাবে তোমার সঙ্গে, তাই না সোনাই? আচ্ছা রক্ষিতা, তোকে একটা কথা বলি, যেটা বলেছিস বুঝলি তো, মানে তুই যেটা বলেছিস রিমিকে, রিমি বলিস, কিমি বলিস, কি বলিস, ও তুই ওর বাড়িতে গিয়ে ওর মশারির ভেতরে ঢুকে দুধু খাওয়াচ্ছিলি, তাই না? আচ্ছা আচ্ছা, তুই দুধু খাওয়াচ্ছিলি, তুই হচ্ছে মধু চুষাচ্ছিলি আর নিমকি খাওয়াচ্ছিলি, হ্যাঁ আমরা সবাই তো আর সিসিটিভি ক্যামেরা নিয়ে বসে থাকিনি, তাই কি না? তোমরা কি সিসিটিভি ক্যামেরা নিয়েছো? কেউ সিসিটিভি, ওরা ওইসব লটর পটর করছিল, ওরা বলেছে না? বলেনি, কিন্তু থাম্বনেলে এবং টাইটেলে বলেছে আমরা হানিমুন করতে যাচ্ছি, তার মানেটা কি বোঝায় সোনাই? একটু বলবে? পুচু ও কুচু ও রক্ষিতা, তুমি একটু বলবে? আসলে রিমির তো না হয় নাড়া দিয়ে উঠে, তোমার তো নাড়া দেয় না, তাহলে তোমার শ্বশুরে উঠে না, তুমি এমনি শ্বশুরে না উঠলেই তুমি চলে যাচ্ছ দীঘা, চলে যাচ্ছ ওই হচ্ছে গ্যাংটক, চলে যাচ্ছ সুন্দরবন, বারবার সুন্দরবন, চলে যাচ্ছ, তার মানেটা কি বলতে পারবে? কখনো বলতে পারবে না। আসলে তুমি লিগেল, তুমি নিজেকে বলছিলে, কিন্তু পাঠা তো কালকে, মানে সোনাই তো 3 ইঞ্চি মালটা তো কালকেই বলে ফেললো যে আমার লিগেল বউ, আমার আমার জিমি, আমার লিগেল বউ, মানে আমার সোনাই আমার লিগেল বউ, ও আমার লিগাল, এখন লিগাল করছে কেন? এখন লিগাল করছে কেন? ব্যাপারটা মাইরি বুঝতে পারছি না, বুঝতে পারছি না সত্যি কথা বলতে। যারা এতদিন, সত্যি কালকে রিমির লাইভটা আমিও দেখলাম, খুব সুন্দর বলেছে ওখানে রিমি, যে এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে কেউ না ওইরকম করে আর ঠকাতে পারবে না। হ্যাঁ ঠিক বুঝেছিস রিমি, এটাই তো চাইছিলাম। নিজেকে নিজে বোঝার চেষ্টা কর, নিজের জীবনটা এক জায়গায় থেমে থাকলে হবে না। দেখ জীবনটা আমাদের প্রচণ্ড মূল্যবান জিনিস, হ্যাঁ প্রচণ্ড মূল্যবান, সেই যে মূল্যবান কিনা অনেক তপস্যার ফলে কিন্তু এই জীবনটা আসে। তো সহজে, অতি সহজে কারোর জন্য দান করিস না, বোকামি কাজগুলো আর করিস না। তো ঠিকই বলেছিস, জীবনটা অনেক মূল্যবান, এর মূল্যগুলো বুঝতে হবে, সেই মূল্যগুলো বোঝার জন্য না সময় লাগে, কিন্তু বলে না চোখ খুলতে টাইম লাগে, ঠিক আছে? চোখ খুলতে টাইম লাগে, সব কিছুর দিক থেকে টাইম লাগে। আসলে কি বলতো, ম্যাচুরেট, ম্যাচুরেট জীবনে অনেক কিছু প্রাধান্য রাখে। ম্যাচুরেট যখনই নিজেকে নিজে ম্যাচুরেট মানে হয়ে যাবে না, নিজের শরীরটা ম্যাচুরেট হবে, দিমাগটা ম্যাচুরেট হবে, তখন অটোমেটিক জিনিসগুলো না তার ভেতরেও আসতে থাকবে, এবং তখন ও বুঝতে পারবে আরে এ আমাকে তো ধোকা দিচ্ছে, এ আমাকে তো বোকা বানাচ্ছে, এ আমাকে তো অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এ আমাকে মানে মাথায় বেল ভেঙে খাওয়ার চেষ্টা করছে। এগুলোই কি না? হ্যাঁ এইগুলোই হচ্ছে মেন কথা, যে কথাগুলো সত্যি রিমি কালকেও লাইভে বলেছে। আমার খুবই ভালো লাগলো রিমি, তুই এইভাবেই শক্ত হয়ে থাক আর নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজেকে রাখতে শিখ। আজকে তোকে যেভাবে ওরা দুইজনা মিলে, যেভাবে তিনজনা, এমনকি ওর মাও কিন্তু লাইভে বসে বসে বলছিল আরে ওইটা তো ওর বউ, ওইটা তোর ফার্স্ট বউ আর তুই সেকেন্ড বউ। ওর মাও ভুলে যায়, ওর মাও ভুলে গেছে আরে ওটা তো পুরোনো ঘটনা, ওই যে প্রেগনেন্সি হয়েছিল কোন মুসলিম ছেলের সঙ্গে থেকে, নাকি ঘরের ওই টাকলার সঙ্গে থেকে, তারপরে আরও কিছু, তাই না? ওই এইগুলো তো মানে জাস্ট অন্য অতীত, এগুলো অতীতকে তাড়াতাড়ি ভুলে যেতে হয়, কেননা সেই মালটা থেকে আমি যখন রস পাচ্ছি, মানে আমি যখন রস আস্বাদন করছি, তাহলে সেটা কিন্তু আমার অতীত থাকবে না, তখন আমার ওটা বর্তমান হয়ে দাঁড়াবে, তাই কি নয়? বুঝেছি 63, বুঝেছি। একটা কথা চিন্তা করো বন্ধুরা, সবসময় দেখবে এই 63 কিন্তু খুব নাক গলায়, আজকে কেন চুপচাপ? সর্বনাশের কথা, কয়েকদিন আগে তো খুব ভিডিও ছাড়ছিলে, খুব বলছিলে রিমিকে, ঠাকুর ঘরে বসে বসে অভিশাপ করছিলে পরের মেয়েকে। আহারে এখন কোথায় গেল? এত বড় বড় বাতেলা, এত বড় বড় চোপা কোথায় গেল তোমার? কোথায় গেল? যা তাই ফুস হয়ে গেল। আহারে কি কষ্ট, কি কষ্ট। একটা মেয়ে এইরকম স্টেপ কখন নেয়, তোমরাই বলো? তার অতিরিক্তভাবে তাকে লেবু চিপার মতো, লেবু চিপেছে ও, অতিরিক্তভাবে চিপিয়ে যায়, যতক্ষণ না তেতো হচ্ছে, যতক্ষণ না সে তেতো হচ্ছে, সে যতক্ষণ না ইমোশনাল হচ্ছে, যতক্ষণ না নিজেকে শেষ করছে, আর যতক্ষণ না একটা বাজে পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ তাকে চিপে রস বার করতেই থাকে। আর সে যখন স্টেপ নেয় তখন সে লিগাল ওয়াইফ হয়ে যায়। ও মাই গড, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা কিছুদিন আগে ওর 12 দিনকার লাইফটা দেখবে, এবং সেখানে কি বলেছিল, হ্যাঁ তারপর খুন্তি নিয়ে যে বসেছিল ভিডিওতে, সেটা কি বলেছিল, আমি সব প্রশ্নে আজকে উত্তর চাইবো, ঠিক আছে? মানে এই ডাইনির কাছে, রক্ষিতার কাছে উত্তরটা চাইবো। আজকে কেন একা? আজকে
কোথায় গেল এই মানুষগুলো, কোথায় গেল? যে এই মানুষগুলো এককালে মানে পাশে বসে হাতে হাত মিলিয়ে স্ট্রং হয়ে হাতে হাত রেখে কাঁধে পে কাঁধ রাখকার মানে কাঁধে কাঁধ ঠেকিয়ে যে কথাগুলো বলা হচ্ছিল, আজকে কোথায়? কোথায় সেই ব্যক্তিটা, মানে সেই ওই যে রক্তচুষি রক্ষিতাটা? কোথায়? সে কোথায় গেল? বাড়িতে চলে গেল? আহারি, তার জন্য খুব কষ্ট হচ্ছে গো, তার জন্য খুব কষ্ট হচ্ছে। আজকে কই বসে পড়লি না তো? আমার এখানে কথা হচ্ছে যে তুই যেভাবে লাইভটা করছিলি, আমি চাই, আমি আমার ইচ্ছে কোথায়, মানে আমার বলে না, সবার সবার ভিউয়ার্সদের শুদ্ধে একটাই ডায়লগ হবে, একটাই ডায়লগ হবে। সেই ব্যক্তিটা কোথায়, যেই ব্যক্তিটা দুদিন আগে রিমির চুলের মুঠি ধরছিল, রিমিকে ছচ্ছর করে বাড়ি থেকে বার করে দিবে বলছিল, রিমিকে খুন্তি পিটা করবে বলছিল, ঝাঁটা পিটা করবে বলছিল, যার বাড়ি তারই না, অথচ সে ওই বাড়িতে দখল করে একটা রক্ষিতা ওকে বলছে ঝাঁটা পিটা করবে, খুন্তি পিটা করবে। আশ্চর্য ব্যাপার। আর সেই আশ্চর্যের জন্য আজকে আশ্চর্য হয়ে যাচ্ছি। কোথায় পাঠা? তোর ইমোশনালের একদমই ইমোশনাল হবি না। তোর কাছে তো তোর হচ্ছে রক্ষিতা আছে, তোর মামা আছে, মানে মামাম আর হচ্ছে রক্ষিতা দুজনাই আছে, তোর মা আছে, তোর কাছে বীরমা আছে। ভাব, তোর কোনো দরকার নেই ইমোশনাল হওয়ার, কোনো দরকার নেই। তুই যে ইমোশনাল হয়ে তুই আবারও হচ্ছে মানে রিমিকে ডাল গলাতে চাইছিস। ও কি ডাল গলবে? ও আর শক্ত হয়ে গেছে ডাল, জানিস তো, ঠান্ডা জল দিয়ে না শক্ত করে দিয়েছে, ওই জন্য আর ডাল ফাল গলবে না। তাহলে তো ওকে নিয়ে আর বলিস না, ওকে নিয়ে আর বলিস না। ও যেভাবে তোরা ওকে অত্যাচার করেছিস না মেন্টালি দিক থেকে, সেভাবে ও যেটুকু নেওয়ার সেটুকু নিয়ে নিয়েছে, বুঝেছিস? যেটুকু ও নিয়ে আর সেটুকু নিয়ে নিয়েছে। ও জানে যে আমি কোন জায়গায় পদক্ষেপ নিলে তুই সোজা হয়ে দাঁড়াবি। আমি বলবো রিমিকে, এটা কিন্তু কিছুদিন আগেই নেওয়ার দরকার ছিল। রিমিও সেটা অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ, কিন্তু সময় দিতে হয় মানুষকে। ঠিক বলেছে, মানুষকে সময় দিতে হয়, মানুষকে পরিস্থিতি বুঝে কাজ করতে হয়। আজকে রিমি কিন্তু অনেক টাইম দিয়েছে, পাঠাকে কিন্তু অনেক টাইম দিয়েছে, সোনাইকে অনেক টাইম দিয়েছে, কিন্তু সোনাই তো আর সোনাই নাই। সোনাই এখন কোনায় ঢুকে বসে থাকে। আরে কোথায় কোনায়? আরে রসে মধুর, মানে মধুর নিমকি চেটে চেটে, মানে মধুর বলতে ওই মধু আর নিমকি দিয়ে চেটে চেটে খাচ্ছিল, আর ওই যে দুধ চুষছিল না, হ্যাঁ, রক্ষিতার, বুঝেছো? এই কোনাতে ও বলছিল না যে 11 দিনের আগের লাইভটাতে বলছিল না যে তোমরা দেখেছো, আমি সিসিটিভি ক্যামেরাতে, তোমরা দেখেছো সিসিটিভি ক্যামেরাতে ওরা ঘরের মধ্যে বিছানার চাদর ছিঁড়ে না হচ্ছে খাট ভাঙে? তোমরা দেখেছো? তোমার টাপাটাপের কোনো আওয়াজ পেয়েছো? পাওনি তো, যেহেতু এইসব নিয়ে কোনো কিছু প্রমাণ হয় না, এটা নিয়ে কোনো প্রমাণ হয় না, ওইটাই নিয়ে আসতে হবে যেটা তোমার টাপাটাপ করেছিল। ওই যে আসলে প্রমাণ তো, কেননা অ্যাকচুয়ালি তো হচ্ছে সোনাই সবসময় রেকর্ডিং ছাড়ে, তাই কি না? প্রমাণ রেখে দেয়, সব কিছুর প্রমাণ। নিজের ফার্স্ট বয়ের সঙ্গে ঘাপাঘাপ করেছে সেটারও প্রমাণ আছে, আবার সেকেন্ড বয়ের সঙ্গে ফুল সজ্জা করেছে সেটারও প্রমাণ আছে ল্যাপটপে, তাই না? কিরে দেখরা, তোর আছে না প্রমাণটা? হ্যাঁ রে, দেখা তুই রেখেই দে, তুই ওই প্রমাণগুলো দেখবি আর অনুভব করবি, আর হচ্ছে 3 ইঞ্চি মালটাকে নিয়ে খেলা করবি, বুঝেছিস? ওই প্রমাণগুলো রেখে। জানোয়ার কোথাকার। ও তোমরা একটা ম্যাচুরেট, তোমরা আগে হাজব্যান্ড ওয়াইফ ছিলে, আর তোমরা ফাঁকা মাঠে গোল দিবে না তাই কোনোদিন হয়? সবাইকে চুতিয়া বানাচ্ছ, যে প্রমাণের কথা বলতে বসেছো। প্রমাণ, এগুলোকেই বলে প্রমাণ, বুঝেছিস? এই যে তুই ভাবছিস যে ওই ওকে রিমিকে চুতিয়া বানাবি, তো সে তো বানবে না, কেননা জানে তুই এত দিনকার গ্যাপ রেখে তারপরে যখন ঘুরতে যাচ্ছিস একটা হোটেলে, দুজনে এক রুমে থাকছিস, আর সেই রুমে তোরা দুজনাতে যে ঘাপাঘাপ কিছু করবি না, সেটা কোনোদিন হয়? নির্লজ্জ কোথাকার। একটু বুঝে শুনে কথা বলাটা আমার মনে হয় বেটার, তাই না? একটু বুঝে শুনে কথা বল, একটু বুঝে শুনে লজিক সমেত কথা বল। তুই কি করলি যখন ওই বাড়ির খবরটা শুনলি যে তোর বাড়িতে যাচ্ছে, হ্যাঁ, রিমি তোর বাড়িতে যাচ্ছে, এই খবরটা যখন শুনলি তখন কি করলি? সেই মানুষটাকে বসিয়ে দিলি, তাকে খুন্তি নিয়ে এই চুলের মুঠটি ধরে একবার ছিঁড়ে ছিঁড়ে বার করবো, এরকম করে বললো। আর এখন এখন তুই অনুভব করছিস, আরে আমাকে ফাঁসালো, আমার ওই হচ্ছে ওকে না ফাঁসালেই পারতো। আহারে কি কষ্ট, কি কষ্ট, দেখা যাচ্ছে না? শয়তান, কেন কোথায় গেলি? আরে আধা ঘন্টা লাইভ করছিস কেন? তোরা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লাইভ করতি, লাইভে হাহা হি চিচি করে সেটা উল্টোপাল্টা কথা বলতি, রিমিকে যাচ্ছে তাই করে বলতি, মনে আছে? আর কমেন্ট বক্স অফ করছিস কেন? তার মানে তোর আর রিমির মধ্যে অনেকটাই ডিফারেন্স, দেখেছিস? তোর মেন্টালিটি দেখ আর রিমির মেন্টালিটি দেখ। রিমি দেখেছিস কতটা হচ্ছে স্ট্রং বলতে হবে, কেননা তার কমেন্ট বক্স সবসময় ওপেন থাকে, সে কমেন্ট বক্স বন্ধ করে ভিডিও করে না। ওর কমেন্ট বক্সে অতিরিক্তভাবে গালাগালি দিয়ে যাচ্ছে, আর তুই নিতে পারছিস না। মেন্টালি ডিস্টার্ব, ভগবান তুমি কোথায়, তাই না? মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছিস। আহারে কি কষ্ট, জানোয়ার কোথাকার, একেবারে জানোয়ার, সত্যি। আহারে কি কষ্ট তোর, শুধু কষ্টই হয়ে থেকে যাবে, কষ্ট সারা জীবন করবি তুই। যেমনি রিমিকে হারিয়ে তুই হচ্ছে একটা পাকে পড়ে গেলি, তেমনি ওই যে ডাইনিটাকে মানে রক্ষিতাটাকে নিয়ে এসছিস না ঘরে, ওই রক্তচুষি তোকেও পাকে ফেলবে, চিন্তা করিস না, তুই সারা জীবনই কষ্ট পাবি। আমি তো বলেছি, দেখ ভগবান কিন্তু আছে ওপরে, সত্যি ভগবান, মা কালী, মহাদেব আছে, বজরংবলী আছে। আজকে তাদের জন্য আজকে সত্যি কিছুদিন গেল, 1 সপ্তাহ হলো তুই স্ট্রাইক দিয়েছিলি, আমি বলেছিলাম মা কালী এর খেল দেখিও, ঠিক আছে? মা কালী এর খেলটা তুমি দেখিও, সত্যি আজকে দেখিয়ে দিয়েছে। সত্যি এই স্ট্রাইক
তুই দিলি আর তোকে সেই কাঁদতে হচ্ছে এসে। কেননা তুই একটা মানুষকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলি, আর সত্যটাকে না নিতে পেরে তুই মুখটাকে বন্ধ করার চেষ্টা করেছিলি, কিন্তু পারলি কি? পারলি কি? ক্ষমতা নাই, ক্ষমতাই নাই, ক্ষমতার বাইরে, বুঝলি? নির্লজ্জ কোথাকার। দেখ না, কিছুদিনের ভেতরেই এই জিনিসটা হয়ে গেল, কিছুদিনের মধ্যে। 1 সপ্তাহ হলো খুব জোর, 1 সপ্তাহ হলো। তার ভেতরে ওই হচ্ছে কেয়ামাগিকে কন্টেন্টটা দিয়ে দিলি। আর কেয়ামাগি তো তস হয় না, কেয়ামাগি তো নিজেই বলেছে যে আমার আবার ওইসব ধৈর্য নাই। ওই ধৈর্য নাই বলেই তো আজকে তুই ওই ন্যাংটাপানা করে তুই ভিডিও করতে বসেছিস এখানে, বুঝেছিস? আসলে তোর ধৈর্য থাকবেও না রেন্ডি। আজকে ঝুমাকে বলছিস চ্যানেলে রিপোর্ট মারো, রিপোর্ট মারো, ঝুমাকে বলছিস। আরে তুইও তো এককালে নোংরাপানা করেছিস, তুইও তো ছেলের সামনে ন্যাংটো হয়ে ভিডিও বানিয়ে সোশ্যালে ছেড়েছিস। এমনকি সেই ছেলেদের কাছ থেকে, মানে যেই ছেলেগুলো তোকে ন্যাংটো করে দেখেছে, তোর হোয়াটসঅ্যাপে তোর হচ্ছে চ্যাটিং করেছে, এবং সেই ছেলেগুলো তোকে গিফট দিয়ে গেছে, ব্রা প্যান্টি, এগুলো আবার দেখিয়েছিস তুই। লজ্জা করে না রে কেয়া খানকি? ওই পাঠাকে বলছিস ভাই, ভাই তোর ছেলের থেকেও, মানে ওই বিশুর থেকেও ছোট, ঠিক আছে? ওই বিশুর থেকেও ছোট, নাতি বল, নাতি। তোর এটা নাতি হয়, এটা ভাই নয়। ঢেমনি কোথাকার, একেবারে পাক্কা খামাচু তুই, বুঝেছিস? তোর মানে বলছিস না, আরে তুই তোরটা আমি পরে নিয়ে আসছি, তোর ভিডিওটা আমি পরে নিয়ে আসছি, ঠিক আছে? তোর খুব মানে দরদ উতলে উঠছিল না? ওই ভাইয়ের প্রতি তোর অনেক দরদ উতলে উঠছিল না? তো দরদ কেমন করে উতলাতে হয় তাই দেখিস, বুঝলি? আর আর বলছি, কিরে ভাই জীবন, তোর হচ্ছে ইয়ে কই, তোর রক্ষিতা কোথায় গেল? এখন তো তোর রক্ষিতাকে কাছে নিয়ে কাঁদতে হবে। আরে ওর ঘাড়ে মাথা দিয়ে কাঁদতে হবে হাও মাও করে। কেননা এককালে এই সুখের দিনটাতে ওকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ানো, হোটেলে নিয়ে গিয়ে ফুর্তি মারা, হোটেলে নিয়ে গিয়ে হচ্ছে এক ঘরে এক মানে বিছানায় রোম্যান্স করা, হ্যাঁ, এক ঘরে এক বিছানাতে রোম্যান্স করা। তুই শুধু ওকে খাট গরম করতে নিয়ে গেছিলি, খাট গরম করতে নিয়ে গেছিলি। কেন এখন কোথায়? এখন ওকে নিয়ে আয়, ওকে নিয়ে এসে ওকে পাশে বসিয়ে রেখে ওই ঘাড়ে মাথা দিয়ে তুই কাঁদাকাঁদি কর, সত্যি ভালো লাগবে তাহলে, বুঝলি? এই রিমিকে নিয়ে ইমোশনাল হতে হবে না। তোর অ্যাক্টিংগুলো প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, প্রত্যেকটা মানুষ চিনে গেছে তুই কতটা অ্যাক্টিং করতে পারিস। কি শয়তান যে কি শয়তান তা না হয় ঠিক, তুই বুঝেছিস? কি শয়তান, পাপ কাউর বাপকেও ছাড়ে না, বুঝেছিস? পাপ কাউর বাপকেও ছাড়ে না। তুই এইটুকু মনে করে রাখিস। আমি আগেও বলেছিলাম যে তুই যেই হাতে দিয়েছিলি না স্ট্রাইকটা, সেই হাতে পোকা পড়বে। তো সত্যি কথা বলতে সেই হাতে পোকা পড়বে, এবং পাপ কাউর বাপকেও ছাড়ে না, তুই দেখে নিস, ঠিক আছে? যত সব এখন কাঁদন বেরোচ্ছে, এখন মনে পড়ছে রিমি ভালো ছিল, রিমি ভালোবাসতো, রিমি তোকে কিচ্ছু করতে পারবে না। তুই জানিস না, যে যাকে মন থেকে একদম হৃদয় থেকে ভালোবাসে, সেই মানুষটা যখন একদম মা কালী হয়ে দাঁড়ায় না, তাকে বুকে পা দিতেও না 5টা মিনিট ভাববে না, বুঝেছিস? তার থেকে রাগী, তার থেকে মানে কি বলে ওকে, হ্যাঁ মা কালী বল, তার থেকে রাগী কেউ হতে পারবে না। ওই মা কালী রূপেই আসতে হবে তাকে, কিচ্ছু করার থাকে না। কেননা আঘাতটা এমনভাবে তুই আঘাতটা দিয়েছিস যে ওর ভিতর থেকে ফেটে গিয়ে চিচ্চিল্লা হয়ে বেরিয়ে গেছে। তাই জন্য এখন যেটা হয়েছে সেটা জ্বালামুখী হয়ে গেছে, বুঝেছিস? জ্বালামুখী। এখন ওর ভেতরে রাগ আর রাগ মানে জ্বালামুখী। তুই হয়তো জানিস না নারীরা যখন রেগে যায় তারা কি করতে পারে, তোর ধারণা নেই। তোর ধারণা নেই যে একটা মেয়ে ছেলে যখন রেগে যায় না, তখন তার কি থাকে না, যা থাকে হাতের কাছে সেইটা দিয়ে তাকে বধ করে দেয়, বুঝেছিস? শয়তান। আসলে তুই তো নির্লজ্জ, তুই একটা বেজন্মার বাচ্চা। তোর মা বাবা তোকে এমন করে মানে শয়তান তৈরি করেছে ছোটবেলা থেকে, পড়াশোনা না শিখিয়ে, বাথরুমে নিয়ে গিয়ে 3 মিনিটে কাজ সারতে হয় এইসব শিখিয়েছে, ইভেন্টে গিয়ে এইসব নোংরাপানা করতে হয় এইসব শিখিয়েছে, পড়াশোনা পেনের বদলে তোকে মোবাইল দিয়েছে, এইসব পড়া শিখতে হয়, খাতার বদলে নিজের বান্টুটা হাতে ধরিয়ে দিয়েছে, মার যত পারিস হিলা, এইসব শিখিয়েছে, পড়াশোনা শিখায়নি। তাই জন্য তো এরকম জানোয়ার তৈরি হয়েছিস, এরকম লম্পট তৈরি হয়েছিস। আবার বলছিস প্রমাণ আছে যে আমি রক্ষিতার সঙ্গে কি কি করেছি না করেছি। আরে প্রমাণ লাগে, কাউকে প্রমাণ লাগে? ঘরের মধ্যে একটা ছেলে আর একটা মেয়েতে, উঠতি বয়সের ছেলে মেয়ে, তারপরে তারা আবার হাজব্যান্ড ওয়াইফ ছিল আগে, ডিভোর্সি, প্রমাণ লাগে এইগুলোতে? নচ্ছাড়গুলো কোথাকার, ছি, লজ্জা করা উচিত। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবারও কিছু বলবো, কিছু আমি বলছি না, ভিতরে অনেক কিছু আছে, শুধু আজকে দিতে থাকবো পটাকে ঠাস ঠাস করে থাপ্পড়। সত্যি ঠিক করেছে, বেশ করেছে, ঠিক করেছে, ঠিক করেছে। নে কোট আর বাড়ি কর, আর কোট আর বাড়ি কর, হাজিরা দিয়ে আবার চলে আয়, হাজিরা দিয়ে আবার চলে আয়, সুয়ারের বাচ্চা, ঠিক করেছে শয়তান। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা নাচো নাচো নাচো, সবাই সবাই তো নাচছো, নাচো। খুব খুশি, আমি খুব খুশি, আমি খুব খুশি, মানে সবাই বলছে, আমি একা বলছি না, আমি একা বলছি না, এটা আমার কমেন্ট বক্সের সবাই এনজয় করছে। যখন সবাই এনজয় করবে জিনিসটাকে নিয়ে, তাই না? তো সবাই এনজয় করো আর মজা নাও আর হচ্ছে কেটে পড়ো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এনজয়। চলো টাটা।